নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু চেকপোস্ট। বর্তমানে লোকেশন হচ্ছে ট্রাক স্টেশন থেকে পূর্ব দিকে। বর্তমানে ফেসবুকে ঢুকলে ছটিবাড়ি টু রংপুর হাইওয়েতে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু চেকপোস্ট, সেনাবাহিনী এবং যৌথ অভিযান চলছে। তো আজকে আপনাদের সঙ্গে রিয়েলিটি শেয়ার করব। গতকালকে ফেসবুকে ঢুকেই একটা নিউজ চোখে আছে, মিঠাপুকুর গড়ের মাথায় সেনাবাহিনীর চেকপোস্ট। দেখলাম হচ্ছে মিঠাপুকুর মিডিয়া না মিঠাপুকুর নিউজ মেবি, সে যাই হোক। তো চেকপোস্ট থাকা ভালো। আর আপনারা যারা সচেতন বাইকার অবশ্যই গাড়ির পেপার অ্যান্ড সঙ্গে হেলমেটটা নিয়ে বের হবেন, কারণ হেলমেটটা খুব বেশি প্রয়োজন। এই জন্য হেলমেটটা নিয়ে বের হবেন। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাইকার জয়। অনেক দিন পর বাইক নিয়ে বেরিয়েছি আমার ব্ল্যাক কুইনকে নিয়ে। আর সত্যি বলতে হচ্ছে কি, ব্ল্যাক কুইনকে অনেক দিন থেকে ওয়াচে যাওয়া হয় না। ব্ল্যাক কুইনের অবস্থা একদম খারাপ। মিঠাপুকুর টু রংপুর মহাসড়কের মাঝখানে একটা পার্ক হয়েছে। ফেসবুকে ঢুকলে এই পার্কের কোনো না কোনো ভিডিও সামনে আসছে। তো এই পার্ক সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো এবং আমার ব্ল্যাক কুইনকে একটা ওয়াচ দিব, এই জন্য রংপুরে যাচ্ছি। বাট রংপুরে যাচ্ছি শুধু ব্ল্যাক কুইনকে ওয়াচ দেওয়ার জন্য না, রংপুরে যাচ্ছি রংপুরের ভাই ব্রাদারের সঙ্গে অনেকদিন থেকে দেখা হচ্ছে না, এবং বাইকার ভাইদের জন্য একটা সংবাদ নিয়ে যাচ্ছি। যাদের ট্যাক্স সেকেন্ডের ম্যাচ শেষ হয়ে গেছে তারা চাইলে বাড়িতে বসে থেকে মাত্র 5 মিনিটে আপনি ট্যাক্স সেকেন্ডের টাকা জমা দিতে পারবেন। আমার ট্যাক্স সেকেন্ডের ম্যাচ শেষ হয়ে গেছিলো, আমি বিকাশের মাধ্যমে 5 মিনিটে ঘরে বসে থেকে ট্যাক্স সেকেন্ডের টাকা জমা দিয়েছি এবং 4 দিনের মাথায় আমাকে বিকাশ থেকে লোক এসে আমার হাতে ট্যাক্স টোকেনটা দিয়ে গেছে। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। মাত্র 5 মিনিটে আপনি কিভাবে ট্যাক্স টোকেনের টাকা জমা দেবেন। তো আমি এই যে বিকাশের মাধ্যমে 5 মিনিটের মাধ্যমে ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়েছি। তো চলেন মোবাইল স্ক্রিনে জেনে নেই কীভাবে 5 মিনিটের মধ্যে আপনি ট্যাক্স টোকেনের টাকা জমা দেবেন এবং 4 দিনের মাথায় বিকাশ থেকে আপনাকে এসে ট্যাক্স টোকেনের কাগজ দিয়ে যাবে। নির্বাচনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট চলছে। অ্যান্ড আপনারা যারা বাইকার অবশ্যই বাইকের পেপার সঙ্গে রাখবেন। ছাই আমানত তেল পাম্পটা পার হয়ে হাতের ডানটাইতে লক্ষ্য করলেই দেখতে পারবেন একটা পার্ক। আমি মূলত গাইড সত্যি বলি, পার্কের নাম কি এটাও আমি জানি না। তো গতকালকে ফেসবুকে ঢোকার পরে পার্কের বেশ কিছু ভিডিও আমার সামনে চলে এলো, অ্যান্ড আজকে আমি নিজেও চলে আসলাম পার্কে। তো বিষয়টা হচ্ছে এমন, কোনো কপলকে নিতে পারবো না, কপলকে নেওয়া আসলে ঠিক হবে না, এই জন্য কোনো কপলকে নিচ্ছি না। তারপরে এই দিকটা ধরতে হবে।
এই জন্য এত জনপ্রিয়, বিশেষ করে বাইকারদের জন্য। আপনি তাদের মধ্যে একজন। কয়জন ফ্রেন্ড আপনারা? 5 জন। আমি ঘুরে এসে আপনার সঙ্গে কথা বলতেছি। তো উনি হচ্ছে একজন পার্কের ওনার, মোট 5 জন যেটা শুনলাম ওনার কাছ থেকে, অ্যান্ড তাদের মধ্যে উনি একজন। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, মানে এতটুকু জায়গার মধ্যে পরিপাটি একটা সিচুয়েশন গড়ে রাখছে, এটা অনেক বিশাল ব্যাপার। কয়েকদিন আগে আমাদের বাইকার গ্রুপ থেকে ওখানে প্রোগ্রাম ছিল হচ্ছে ওই বিলটাতে, অ্যান্ড আজকে হচ্ছে এখানে একটা পার্ক উদ্বোধন হয়েছে, অ্যান্ড পার্কে আমি। আপনি পার্কে আসলে মানে একটা গ্রাম্য পরিবেশের একটা সুন্দর ফিল পাবেন, বিশেষ করে এই যে পশ্চিম সাইডটা, অ্যান্ড ওই সাইডে হচ্ছে বিশ্ব রোড হাইওয়ে, এই সাইডে মোটামুটি একটা সুন্দর ফিল পাবেন। তারপরে এইদিকে মানে যখন বন্যা হবে, পানি হবে, তখন আরও একটু ভালো লাগবে। কি ভাইয়া, কপি নিয়ে যাচ্ছেন? থ্যাংক ইউ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।